নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি ম্যাঙ্গো ফ্রুটি বানাবো। তার জন্য এই যে দেখুন, দুটো পাকা আম নিয়েছি আর দুটো কাঁচা আম নিয়েছি। কিন্তু দুটো কাঁচা আম দেবো না, গাছের আম তো পোকা হতে পারে, এর জন্য দুটো নিয়েছি। যদি পোকা না হয় আমি একটাই কাটবো। তো প্রথমে আমগুলো কেটে নেই, আগের থেকে ধুয়ে রেখেছি আমগুলো। আমি বটি দিয়ে কাটছি এইভাবে। আপনার যেটা দিয়ে কাটতে সুবিধা হবে সেইভাবে কাটবেন, ছুরি দিয়ে কিংবা যেটা দিয়ে সুবিধা হবে। এই যে দেখুন, আমি এইভাবে কেটে নিচ্ছি আর চারটে করে টুকরো করে দিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে এত সোজা বন্ধুরা, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এই যে দেখুন, আটির গায়ে একটু আম নেই, সবটা আমি বের করে নিছি। এখন আমি কাঁচা আমটা কেটে দেখব পোকা টোকা আছে কি না। এই যে বলছি না, গাছের আম পোকা হতে পারে। যেখানে যেখানে একটু ভালো পাবো আমি নিয়ে নিব। বন্ধুরা দেখুন, আম সবগুলো কেটে নিছি। তো কাঁচা আম এইটুকু হয়েছে, কাঁচা আমটা ধুয়ে দিব, কারণ পোকা ছিল তো ধুয়ে দিব। আমি কড়াইও বসাই দিছি, চুলাও জ্বালাই দিছি। তো কড়াইতে এখন জল দিয়ে দিব একটু। জল গরম হয়ে গেছে, পাকা আমগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আর কাঁচা আমগুলো একটু ধুয়ে নিব, যেহেতু পোকা ছিল, কাটার সময় পোকা বেরোইছে। কিছুক্ষণ জাল দিয়ে ফুটাই নিব। আম গলাতে হবে, পাকাটা তো গলে যাবে তাড়াতাড়ি, কাঁচাটা গলানোর অপেক্ষা করব, দেখব কত টাইম লাগে। এখনো গলায় নাই। তো পাকা আম তো গলাই বলতে গেলে পাকা জিনিস। কাঁচা আম গলা নাই এখনো, কাঁচাই আছে। আম এখন দেখুন পুরোপুরি গলে গেছে। পাকাটা দেখাচ্ছি না, কাঁচাইটা দেখাচ্ছি। এই যে দেখুন, গলে গেছে। এবার আমি ঢেলে নিব, ঢেলে ঠান্ডা করে নিব। জলটাও ফেলবো না, জলটাও লাগবে আমার। এখানে আমি 1 কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছি, দিয়ে দিব কড়াইতে। জল দিয়ে দিব 1.5 কাপ। 1.5 কাপ জল দিয়ে দিলাম। চিনিটা গলায় নিব একটু। এই দেখুন, চিনির জলটাও ভালো মতো ফুটে গেছে, রেডি হয়ে গেছে। হালকা চিটচিট করছে। এখন ঢেলে নিব। আম যেরকম ঠান্ডা করতে দিয়েছি, এটাও সেরকম ঠান্ডা করে নিব। এই যে দেখুন, আমটা আমি ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিছি। এখন আমি মিক্সির জারে দিয়ে দিব, জলটা ফেলবো না। এই যে দেখুন, এখন আমি মিক্সির জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আর এই যে জলটা আমি রেখে দিছি, জলটা লাগবে পরে, জলটা ফেলি নেই। এই যে দেখুন বন্ধুরা, আমি পিষে নিয়ে আসছি, কত সুন্দর রংটা আসছে। তো আমার কাছে তো ছেঁকনি নাই, এই টুকরিটা দিয়ে আমি ছেঁকে নিব, যদি কিছু থেকে যায় তাও। চিনির জলটার উপরে দিয়েই ছেঁকে নিচ্ছি আমি। কি সুন্দর সেন্ট বেরোইছে, খুব ভালো সেন্ট বেরোইছে। এই যে যে আমি আম সিদ্ধ করেছিলাম, ওই জলটা এই টুকরির উপর দিয়ে দেই, তবে তাড়াতাড়ি পড়ে যাবে। এই যে দেখুন, মিক্সিতে পিষার পরেও এটা থেকে গেছিল।
তার জন্যে আর কি চালা। তো এটা ফেলে দিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটু ঘেটে দিব। আমটা যেমন আমি ঠান্ডা করে নিয়েছিলাম, চিনির রসটাও ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে গুলাই দিব সুন্দর করে, কোথায় যেন দানা না থেকে যায়। দেখুন বন্ধুরা, ঘনত্বটা একদম ম্যাঙ্গো ফ্রুটির যেরকম সেরকমই হয়েছে। সেন্টটাও ভালো বেরোয়েছে। তাহলে দেখলেন কত সুবিধাভাবে আমের ম্যাঙ্গো ফ্রুটি বানানো যায়। এখন আমের সিজনে আপনারা এরকমভাবে বানায়ে ফ্রিজে রেখে খেতে পারবেন। যখনই গরম হবে, যখনই গরম লাগবে গ্লাসে ঢেলে খেয়ে নিলেন, হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি। তাহলে এবার আমি এই জগটাতে ঢেলে নিচ্ছি। কালারটা খুব সুন্দর আসছে দেখুন। এখন এক গ্লাস ঢালি। ঘনত্বটা একদম সেম আছে, যেমন দোকানে কিনতে পাওয়া যায় তেমনই আছে। নীতি খাইয়ে দেখ, আমি করি। বন্ধুরা দেখলেন ম্যাঙ্গো ফ্রুটি কিভাবে বানানো যায় ঘরে, খুব সহজভাবে। আপনারাও এরকম বানিয়ে খাবেন ঘরে। যদি আপনাদেরকে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক দিবেন একটা। আর যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার কাছে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকুন, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।